আমার মজা রে, আমার মজা। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি সবাই। তো আজকে একটা নতুন ব্লগ, যেটা হচ্ছে যে জঙ্গিপুর যাচ্ছি। সানডে আছে, তো সানডে মানে ফান্ডে, মজার দিন। তো আমরা যাচ্ছি ঘুরতে, এখন রাস্তায় আছি। তো চলুন আজকে কী ঘুরবো। আর একটা এটা হচ্ছে জঙ্গিপুর, যেটা যে আমরা জঙ্গিপুর যাচ্ছি আর সুভাষদ্বীপ পার্ক যাচ্ছি। তো আয়রা প্রথম সুভাষদ্বীপ পার্কে, হ্যাঁ মানে আয়রা আগেও গেছে, হ্যাঁ পার্কের বাইরে, বাট হ্যাঁ মানে প্রবেশ করেনি, এন্ট্রি করেনি। তো আজকে যাবেও, আর পার্কে খুব এনজয় করে বুড়িটা। কেমন এনজয় করে আয়রা? হ্যাপি বলো, হ্যাপি। কেমন এনজয় করে আয়রা? দেখাও, হ্যাপি বলো। যাই হোক, কি বলছো অঞ্চল বর্জন? কি বলছো? তো ফ্রেন্ডস চলুন, আজকে ব্লগটিতে খুব মজা হবে। লেটস গো। ফ্রেন্ডস আমরা পার্কের এখানে পৌঁছে গেছি, গ্যারেজে আছি, মানে গ্যারেজে বাইক রাখলাম। দিয়ে নাম্বারটা দেখুন, যেদিকে করছি 9 আর 6, যেটাই ধরবেন সেটাই হবে। এই গ্যারেজটা অনেক পুরনো, আর এখানে গাড়ি রাখার জন্য 10 টাকা করে নেয় ভাড়া। বইটাকে দেখুন, এই মেশিন ঘোরা দেখছি। আমরা এখন জুস খাবো, দিয়ে দাঁড়িয়েছি এখানে। এবারে আমরা এখন টিকিট কাটবো, দিয়ে ভিতরে যাব। টিকিট মূল্য মাত্র 10 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন, মারমেড বলে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, যেটা আগে ছিল না। তো ফেরার পথে দেখব যে ঢুকছি কিনা, এখন গ্যারান্টি নাই। এটাকে ছাড়া যাবে না বুড়িকে। নামছে, দেখ দেখ নামবে। দাদু আবার করো এমনি। আয়রা হাতে কাছে নিয়ে যাবে না। তুলে না যেটা হচ্ছে যে বুড়ির এটা প্রথম যাত্রা। ওরে বাসে চুল ধরে টানছে। এটা প্রথম মানে আসা সুভাষদ্বীপ পার্কে। হ্যাঁ, তো খুব এক্সাইটমেন্ট দেখুন, আর মানে ওর আনন্দ দেখুন বুড়ির প্রথমবার আসার জন্য। সত্যি অনেকবার এসছি, কিন্তু ভিতরে ঢুকাইনি, বেচারাকে প্রথম ঢুকালাম। দাগ দেখো কথা সাইডে। আয়রা কম, নাম 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 না, এসো আয়রা এসো। আয়রা এসো, আয়রা 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 মাম্মি সোনা। আমি তো উঠছিলাম, তুমি আমার মজা রে, আমার মজা। হ্যাঁ চলো অন্যদিকে চলো মাম্মি। ফ্রেন্ডস এটা কিন্তু মানতে হবে যে বাচ্চাদের পার্কে গিয়ে যে কেউ বাচ্চা হয়ে যায়, মানে আমি বলে নয়, আপনি বলে নয়, সোনালি বলে নয়, সবাই মানে সবাই বাচ্চা হয়ে যায়। সত্যি এটা মানতে হবে। সোনালি এখন স্লাইডিং করে দেখাবে।
বাঘ, বাঘ। ফ্রেন্ডস, এই যে জায়গাটা যাচ্ছি এখন, এই যে সামনে জিরাফ দেখতে পাচ্ছেন, এই জিরাফটা আগে ছিল না, এখন নতুন করেছে। তো এখন দিন দিন উন্নতি হচ্ছে এই পার্কের। জিরাফ, জিরাফ, ওরে বাবা রে জিরাফ। ফ্রেন্ডস, এই যে জায়গাটা দেখছেন, এখানে ওই সিঁড়ির মতো আছে, এখানে জল পড়ে। তো এটা সিজনে করে, মানে এখন বন্ধ আছে। তো সিজনটা হচ্ছে ওই ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত। যখন প্রচুর লোক ওই পিকনিক করতে আসে, তখন ওই সময় ওই জলগুলো দেখা যায়, যে খুব সুন্দর লাগে দেখতে দৃশ্যগুলো। আর ফ্রেন্ডস, এখানে মানে পার্কের ভিতরেই ক্যান্টিন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোনো ব্যাপার নাই। হবে না। মোদের গর্ব সুভাষদ্বীপ, এটা লেখা আছে। আর এখানে সোনালি আর আয়রা যাচ্ছে ফটো তুলতে, পোজ দিতে। ওইখানে আমি বললাম ওদেরকে যেতে, আয়রা ওখান থেকে হাই করছে, হাই আয়রা, আয়রা বলে আমির। ফ্রেন্ডস, এবারে যাচ্ছি আমরা পাখিরালয়। আর এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ মূল্য 10 টাকা। তবে এটা খুব ভালো যে সুভাষদ্বীপ পার্কে অন্যান্য পার্কগুলো থেকে অনেক মানে বেটার এই পার্কটা। তার কারণ হচ্ছে প্রবেশ মূল্যগুলো, এন্ট্রি ফিগুলো সব কিছু কম মাত্র 10 টাকা করে। ওয়াও! বলো তো এটা কু কু। ওয়াও ওয়াও ওয়াও। কিছু করবে না শোনা। গরমে অবস্থা খারাপ। ফ্রেন্ডস, আমাদের পাখিরালয়ে ঘোরা হয়ে গেল, যে বাইরে একটু বসলাম হাওয়া খেতে। এবারে ফ্রেন্ডস আমরা বার হয়ে গেলাম, দিয়ে দেখুন কি হাওয়া, কি হাওয়া, আমাদের চুল দেখে বুঝা যাচ্ছে না হাওয়া। কি দেখছে বুড়িটা। আয়রা, 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 কি ফ্রেন্ডস, এই যে জায়গাটা দেখছেন, সেটা হচ্ছে যে ওই সদরঘাট বলে না, ওই জায়গাটা মানে পার্কের পাশেই। তো এখানে প্রত্যেক দিন ওই মেলার মতো বসে, সব বিভিন্ন ধরনের খাবারের স্টল থেকে বিভিন্ন লোকের ভিড়। সত্যি অসম জায়গাটা। আমি আয়রাকে ধরে আছি, আর ও এখন ফুচকা খাচ্ছে। তো আমি মাত্র 2 পিস ফুচকা খেলাম। এবারে পাপড়ি চাট খাওয়া হবে, খুব সুন্দর পাপড়ি চাট বানায় এখানে। আর ফ্রেন্ডস, এই যে জায়গাটা দেখছেন, তখন বললাম না মারমেড বলে রেস্টুরেন্ট নতুন করেছে। তো এটা এখন ভিতরে গিয়ে দেখবো এটার খাওয়া দাওয়া কেমন, তারপরে আবার ভিতরটা কেমন দেখতেই পাচ্ছেন। আর আমরা ভাবছি এখন ডিনারটা এখানে সেরে নেব। ফ্রেন্ডস, আমরা ঢোকা মাত্র ওয়েটাররা বললো যে উপরে যাবেন না নিচে। আমরা বললাম নিচে, কারণ গরমে যা অবস্থা হয়েছে, তা এসি হাওয়ার মধ্যে একটু আরাম পেলাম। সো ফ্রেন্ডস, আমরা 3 তলার উপরে এলাম, আয়রা আর আমি এসেছি, সোনার নিচে আছে। আর লিফটে করে এলাম, তখন লাইভ হয়েছিলাম ফ্রেন্ডস। আর উপরটা দেখতে এলাম জাস্ট যে কেমন। ফ্রেন্ডস, উপরটা খুব সুন্দর, কারণ খোলামেলা পরিবেশ, বাইরের প্রকৃতির হাওয়া খুব সুন্দর লাগছে। আর গঙ্গার নদী দেখতে পাচ্ছেন, আর উপরে লাইটগুলো দেখা যাচ্ছে।
আর ফ্রেন্ডস আমরা খাবারের মধ্যে অর্ডার করেছিলাম গার্লিক নান আর বাটার পনির মশলা। এবারে খেয়ে দেখতে হবে স্বাদ কেমন। ফ্রেন্ডস রেস্টুরেন্টে খাবারের স্বাদ খুব সুন্দর ছিল। আশা করছি ভিডিওতে আপনারাও খুব মজা করেছেন। তো যদি চ্যানেল নতুন আসছেন এই ধরনের নতুন নতুন ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে দাবাবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। সি ইউ অন নেক্সট ভিডিও ফ্রেন্ডস।